একটু ফোন দে পরে আমি ফোন দিছি আমি কই ভাই মা বলে আপনারা বলে টাকা বলে চাইছে আপনাকে দিবেন কি না দিবেন। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগ নিয়ে তোলপাড়, বিস্তারিত কি জানা যাচ্ছে? বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগরের একটি গ্রামে একজন নারীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লা জেলার মুরাদনগর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, অভিযোগকারীগণ ওই নারী সংখ্যালঘু সম্প্রদায়ের। পুলিশের ভাষ্য অনুযায়ী ঘটনাটি বৃহস্পতিবার হলেও এটি ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় শনিবার। এরপর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরপরে মূল অভিযোগেই রাজনৈতিক পরিচয়ের সূত্র ধরে নানামুখী প্রচারক ও প্রচার সামাজিক মাধ্যমে চলতে থাকে। মূল ঘটনাটি কি ঘটেছিল? কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাসির আহমেদ খান সাংবাদিকদেরকে বলেছেন, ভিকটিম বাবার বাড়িতে বেড়াতে আসার পরে ঘটনা ঘটে। স্থানীয় কিছু লোকজন তখন ঘরের ভেতরে ঢুকে ওই ব্যক্তিকে মারধর করে, এক পর্যায়ে ওই ব্যক্তি পালিয়ে যায়। এরপর ভিকটিমের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এটি যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং তাদের আটক করা হয়েছে। মূলত শনিবার দুপুর থেকে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতে শুরু করে। অনেকেই এটির সংখ্যালঘু সম্প্রদায়ের নারীকে ধর্ষণ হিসেবে উল্লেখ করে ভিডিওটি শেয়ার করে। ভিডিওতে ওই নারীকে বিবস্ত্র করে আক্রমণ করতে দেখা যায়। ঘটনাস্থলে তখন বেশ কয়েকজনকে দেখা গেছে ওই ভিডিওতে। ভিডিওটি ছড়িয়ে দেওয়ার পর কয়েক ঘন্টার মধ্যেই এটি মানুষ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে শুরু করে। অনেকে এই ঘটনার দায়ীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিও করে। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থক কিছু পেজ ছাড়াও বিভিন্ন ব্যক্তির পোস্ট থেকে ঘটনার জন্য অভিযুক্ত ব্যক্তি বিএনপির স্থানীয় নেতা উল্লেখ করেও প্রচার শুরু করে। বিএনপির মিডিয়া সেল থেকে তা প্রত্যাখ্যান করে দাবি করা হয় যে অভিযুক্ত ব্যক্তি বরং স্থানীয় আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন। আবার এই ঘটনার জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিক ইঙ্গিত করে অনেকে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নানা পোস্ট দেন। ওদিকে আরেকটি পক্ষ ঘটনাটি পরকীয়া সম্পর্কে জের হিসেবে প্রচার চালাতে শুরু করেন। এমন নানামুখী প্রচার ও পাল্টাপাল্টি অভিযোগ এবং দোষারোপের মধ্যে আজ দুপুর ভোরে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকাল 9:45টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কুমিল্লা পুলিশ সুপারের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ঘটনার মূল অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাত 8টার দিকে মুরাদনগরের একটি গ্রামে একজন প্রবাসী স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে ফজর আলী এলাকার লোকজনের হাতে আটক এবং প্রহরিত হন। পরবর্তীতে ফজর আলী পালিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। ওই বিজ্ঞপ্তিতে এটিও বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে যে ভিকটিমের লিখিত এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এই মামলায় মূল অভিযুক্তকেই গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ঘটনার ভিডিও ধারণ করা যারা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তাদের 4 জনকেও গ্রেপ্তার করা হয়েছে। মামলায় যা বলা হয়েছে, পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার ভিকটিম নিজেই মুরাদনগর থানায় মামলা করে। এ ঘটনায় মুরাদনগর থানায় দায়ের করা মামলার ঘটনার শিকার নারী তাকে হেনস্থার বিবরণ দিয়ে একজনকে আসামি করেছে। অভিযোগে তিনি বলেছেন, অভিযুক্ত ব্যক্তি তার বাবার বাড়ির এলাকায় বাসিন্দা এবং তিনি যখন এই স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসতেন তখন বিভিন্ন সময় তাকে ওই ব্যক্তি উত্ত্যক্ত করে আসছিল। এবারও তিনি তার বাবার বাড়িতে আসার পর থেকে তাকে উত্ত্যক্ত করা হয়েছিল বলে ওই নারীর মামলার এজাহারে উল্লেখ করেছেন। সবশেষ গত বৃহস্পতিবার ওই ব্যক্তি কৌশলে তার ঘরে প্রবেশ করে গলায় ছুরি ধরে এবং এক পর্যায়ে খুনের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এরপর ওই ব্যক্তি বেরিয়ে যাওয়ার পর তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই ব্যক্তিকে আটক করে মারধর করে বলে তিনি জানিয়েছেন। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, এজাহারের ভিত্তিতে আসামিদের আটকের পাশাপাশি তদন্ত শুরু করেছেন তারা। মামলার মূল অভিযুক্তকে আটকের পর হাসপাতালে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে বিভিন্ন মানবাধিকার সংস্থা এই ঘটনার তীব্র নিন্দা করে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত নিরপেক্ষ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে। এই ঘটনাটি শুধু একটি ভয়াবহ অপরাধ নয়, বরং নারীর প্রতি উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ ও বিদ্বেষের নগ্ন বহিঃপ্রকাশ, যা বাংলাদেশের সংবিধান, আইনের শাসন এবং মানবাধিকার মৌলিক ভিত্তিকে লঙ্ঘন করে। আইন ও সালিশ কেন্দ্রের একটি বিবৃতিতে তাও বলা হয়েছে।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি bbc.bangla.com থেকে নেওয়া হয়েছে।